হ্যাঁ, এরপরে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করার আর একটা মাধ্যম হলো সূরা ইখলাস। কি বলেন? সূরাতুল ইখলাস চিনেননি আপনারা? কোন সূরা কোন তো? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে প্রশ্ন করলেন। হযরতে আবু সাঈদ খুদরি থেকে হাদিসটা বর্ণিত, বুখারী শরীফের 5015 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে একদিন বললেন, আয়ুজিজু আহাদুকুম আন তাকরা সুলুসাল কুরআন ফি লাইলা। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি প্রতিদিন রাত্রে কোরআনুল কারীম 3 ভাগের 1 ভাগ পড়বা? 1/3 কোরআন পড়তে পারো এমন সামর্থ্য কি কেউ আছে? এমন কি কেউ পারবা নাকি? সাহাবারা এইটাকে একটু কঠিন মনে করলো। কি মনে করছে? একটু কঠিন ব্যাপার মনে করছে, কারণ প্রত্যেক দিন কোরআনের 1/3 পড়া আসলে একটু কঠিন ব্যাপার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকায়া বললেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কুরআন। ও আমার সাহাবীরা, কেউ যদি আল্লাহুল ওয়াহিদুস সামাদ অর্থাৎ সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার তেলাওয়াত করে, তাইলে সে জানি কোরআনের 1/3 তেলাওয়াত করলো। একবার পড়লাম 1/3, 2 বার পড়লাম অর্ধেক, 3 বার পড়লাম তো পুরা কোরআনের সওয়াব। সূরা ইখলাস পড়তে পারি না সবাই? পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রমজানে প্রতিদিন অন্তত 3 বার। কয়বার? তাহলে কয় খতম? কথা কয় না? 1 খতম। আচ্ছা, রাতে আর একবার বললাম, কয় খতম? 2 খতম। আচ্ছা, তারাবির 4 রাকাত পর পর 3 বার বললাম, কয় খতম হবে তাইলে? চিন্তা করেন। এই জন্য এই ছোট ছোট আমল কোরআনের সাথে সম্পর্ক বাড়ায়। এই জন্য কোরআনুল কারীমের সাথে সম্পর্ক বাড়াবো। এরপরে নবী আরো কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর কথা বলে। কোরআন তেলাওয়াত শিখায় নবী কেমনে, দেখেন রুটিন দিয়ে দেয় উম্মতকে। হাদিসের মধ্যে আসছে, রাতের বেলা সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস এই 3টা সূরা আল্লাহর নবী প্রতিদিন রাত্রে পড়তেন। নবী আমার প্রতি রাত্রে এটা পড়তেন। সহিহ বুখারীর 5748 নম্বর হাদিস এটা। আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আওয়া ইলা ফিরাশি, আমার আপনার নবী যখন বিছানায় যাইতেন রাত্রেবেলা, আমার আপনার নবী রাত্রেবেলা যখন বিছানায় যাইতেন ঘুমানোর জন্য, নাফাসা ফি কাফাইহি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়া বিল মুআউযাতাইন জামিআ সুম্মা ইয়ামসাহু বিহিমা ওয়াজহা ওয়া মা বালাগাত ইয়াদাহু মিন জাসাদি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে যখন ঘুমানোর জন্য বিছানায় যাইতেন, তখন আল্লাহর নবী তার 2 হাতকে এইভাবে করতেন। আমার দিকে দেখেন, 2 হাতকে এইভাবে করতেন। করার পরে আল্লাহর নবী কুল হুয়াল্লাহ একবার পড়তেন। কয়বার? কুল হুয়াল্লাহ একবার পড়তেন। এরপরে মুআউযিজাতাইন জামিআ, মুআউযিজাতাইন বলা হয় সূরা নাস আর সূরা ফালাককে। এই 2টা সূরা একবার পড়তেন। পড়ার পরে আল্লাহর নবী তার হাতে এভাবে ফু দিতেন। ফু দিয়া পুরা শরীর মাসাহ করে নিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর এটা নিয়মিত আমল ছিল। কিন্তু আমার আপনার নবী যখন অসুস্থ হয়ে গেলেন, নবী যখন মুমূর্ষ অবস্থায় হয়ে গেলেন, আল্লাহর নবী তার 2 হাতকে একত্রিত কইরা ফু দিয়া যে পুরা শরীর মাসাহ করে নিবে, আমার আপনার নবীর এতটুক শক্তিও গায়ে নাই। আল্লাহর নবী এত দুর্বল হয়ে গেছে। ওই সময় আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবানে
আপনি এই 3টা সূরা পড়েন, পরে আমার হাতে আপনি ফু দেন, আর আমি আয়েশা আপনার পুরা শরীর মাসাহ করে দেই। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বলেন, জীবনের শেষ মুহূর্তগুলা, অন্তিম মুহূর্তগুলায় রাত্রিবেলায় আমি আমার নবীর শরীরে এভাবে মাসাহ করে দিতাম। অন্য হাদিসে এসেছে বুখারীর, যে আল্লাহর নবী এই সূরাগুলা 3 বার পড়তেন। কয়বার? 3 বার। কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়তেন। এরপরে আল্লাহর নবী এভাবে হাতে ফু দিতেন, দিয়ে প্রথমে এভাবে তিনি ওয়াজহা, মুখ মাসাহ করতেন, তারপরে সামনের পাশ মাসাহ করতেন, তারপরে যতদূর সম্ভব মাসাহ করে নিতেন শরীরের। এটার ফায়দা হলো, কেউ যদি রাত্রিবেলা শরীর বন্ধ দেয়, ওই রাত্রিতে তার জিন ভূতে কোনো ক্ষতি করতে পারবে না। আবার যদি দিনের বেলা এই আমল করে, সকালবেলা সারাদিন আল্লাহ তারে হেফাজত রাখবে। সুবহানাল্লাহ। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, গুনাহ হইতে পারে। এই হলো ফায়দা।